গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। 9:56 বাজে, 10টা থেকে আমার মিটিং আছে। অনেকক্ষণ ধরে ডাকছি একে। যাই হোক, এই যাবে আস্তে। শোনো ওদিকে আর পাঠিয়ে দিই। বলছি তুই যাবি না তো আমায় ছাড়তে? না, 11টায় যা, তাহলে ছেড়ে আসতে। পূজা পালানোর আগে আমি পালাবো, তারপর নেমে এসে বাকি সব কথা বলছি। অনেকদিন পরে মনে হচ্ছে কি একটু রেগুলার লাইফে ফিরেছি। কদিন একটু মানে আনন্দেই ছিলাম। উইকেন্ড পড়ে গেছিলো, শুক্র শনি রবি জাস্ট ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি। তো আজকে প্রচুর কাজ আছে আমার, অনেকগুলো ব্লগ পেন্ডিং আছে, ওগুলো করতে হবে। অফিসের কতগুলো কাজ আছে, ওগুলো করতে হবে। তাই জন্যই আমি 10টার মধ্যে আজকে জিমে চলে গেলে 11:30টার মধ্যে চলে আসবো। তাই একটু তাড়াতাড়ি করে আজকে জিমে যাওয়া। অনেকদিন পর জিম থেকে বেরিয়ে বেশ ভালো লাগছে। ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে এদিকটা। সেটা বৃষ্টি হলে বাঁচি, কালো হয়ে রয়েছে দিকটা। যেগুলো কিনেছিলাম এই বারান্দাটায় পাতার জন্য, এটাকে আবার পাতবো। আর আগে গাছগুলো আমাকে সরাতে হবে। তো ফাইনালি 11:15 বাজে। আমি সেই 10টার সময় যে মিটিংয়ে বসেছিলাম, এতক্ষণ ধরে মিটিংটা চললো, তো সেটা করে আমি নিচে এসছি। আর এর মধ্যে ওটা কি করেছিস? ওভারল্যাপ পড়ে গেছে তো। জানি, ওভারল্যাপ করাস না। আরে এটা এরকম হবে না, এটা পাপোশের ছোটটা, ওটা বড়টা কাটিনি। আরে পাপোশের ছোটটা এক্সট্রাটা কেটে করে দিচ্ছি আমি। ভালো লাগছে না? অসাধারণ লাগছে, মনে হচ্ছে ঘাসেই হাঁটি। এই যে এর মধ্যেই আমি হাঁটবো। গাছগুলো মরে যাবে তো। তাহলে ঘাস পেতেছিস কেন যদি হাঁটতে না দিবি? ওখানে মাপটা দেখে কতটা লাগবে। এই তো এতটা, বুঝবি? এতটা। চল আয়। এখন এই কাটাকুটি খেলবো? তুই জিম যাসনি? টায়ার্ড হসনি? জিম থেকে এসে তাহলে এগুলোতে কেন লেগে পড়লি? এটা বড়টা, এইটুকুনি আছে। আর আরো লাগবে তো ওটা, মানে এটা আরো লাগবে। পুরো বারান্দা কভার হবে নাকি এতে? পুরো বারান্দা কভার করব না তো, শুধু টবগুলোর জন্য। আরে ধ্যাটটারি, টবের নিচে না করে মানুষ হাঁটার জায়গাটা তো বেশি করে করা দরকার। তাহলে আবার কিনতে হবে, আপাতত এটা দিয়ে রাখি। ও এটা ওভারল্যাপ করতে হবে না। এই দেখ, ফার্স্টে এটাকে এটা পজিশনে সেট করতে হবে। ঠিক আছে, কাটাটা কি খুব দরকার? তো পড়ছে না। ও কাজের একটা মার্কার নিয়ে এসেছে নিচ দিয়ে, যেটা দিয়ে দাগ পড়ে না। ভুলভাল তুই কেটেছিস না, দেখিস। একটা কেটে নে, তাহলে তুই না একটা না পুরোটাই তো কাটতে হবে। হ্যাঁ জানি আমি। ওমা, আমার তো হাঁটুটাও ছড়ে গেছে। হ্যাঁ, হামাগুড়ি খাচ্ছে বারান্দায়। কাটতে হবে। ভুলে গেছিস? ভুলে গেছিস না, বলছে কাটাকাটি করে সারা ঘরে স্পার ফেলেছে। বাহ, হয়েছে। সাবাস। বলে দিয়েছিস দিদিকে মাছের রেসিপি? দিদি বুঝে গেছে একেবারে? দিদি তুমি বুঝে গেছে একেবারে? দেখো কালকে বাটিটা ফাটিয়েছে, বদমাইশ ছেলে। 1:10 বাজে। আমি স্নান করে একবার পুজো টুজো দিয়ে নিচ্ছি। সবিক এখন গেল চুলদারি কাটতে, ও ফিরতে ফিরতে 2টো 2:30-টে। আর এখানে আজকে সব থেকে কঠিন যেটা আছে সেটা মোচা হবে। আর রাত্রিবেলার জন্য হবে মাশরুমের তরকারি। ফ্রিজে মাশরুম কটা ছিল, কটা বের করে নিয়েছি। দিদি প্রথমবার মাশরুম করবে। 2টো বাজে, সৌভিক গেছে 1টার সময় চুলদারি কাটতে, এখনো এসে উঠতে পারেনি। আর এখানে দিদির লাস্ট মোচা হচ্ছে, আর রাত্রে হচ্ছে মাশরুমের তরকারি। সৌভিক কালকে ফিরবি আমি ভাবছিলাম, আবার নতুন কি লুক করে এসেছিস? এরকম বাচ্চা সেজে এসেছে এবারে। বাচ্চা ছেলে। হ্যাঁ, প্রত্যেকবার যাই কিছু একটা চেঞ্জ করে আসে, এবার বাচ্চা সেজে এসেছে। এই কোনো কিছু নতুন কিনলে সেটা আমি আর ইউজ করার মানে আমার ওয়েট হয় না, আমার মনে হয় কতক্ষণ ইউজ করবো। কালকে এসেই তো রাত্রিবেলা আমি ওই গ্রিন প্লেটটা ইউজ করে ফেলেছি, আজকে এই কালো প্লেটটাও ইউজ করে ফেলেছি। আর এটাও নতুন, সবই নতুন। আজকে মেনুতে হচ্ছে মোচা আর বেলে মাছের ঝোল, ব্যাস। খেয়ে দে এখানে তারক মেহতা চলছে,
এ একটু ল্যাদ খেয়ে নেবে। হ্যাঁ ভাত খেয়ে চুলটা কিরম বাটি ছাড় দিয়েছিস কেন? বাটি ছাড় না, আমি কদম ছাড় দিতে চেয়েছিলাম। কেন? মানে যেরকম গুড়ি গুড়ি দাঁড়িয়ে নিয়ে গেছিলাম কেন? ঝামেলা কম না, আচার ঝামেলা নেই, শ্যাম্পু কম খরচা হয়, মাথা ঘামে কম। এদিকে এত সুন্দর মেঘ করে আছে, আমি এসি টেসি বন্ধ করে জানলা দরজা খুলে দিয়েছি। আইসক্রিম খাবি? কিছু খাবি? হটডগ শেষ, মানে বান শেষ, হটডগ আছে। আমার ল্যাপটপটা একটু এনে দে না প্লিজ, খুব আর্জেন্ট কাজ আছে একটা। খেয়ে দিয়ে উঠে আমার এমনই ল্যাদ লেগেছে, আমি আর ওপরে যাইনি কাজ করতে, ল্যাপটপটা নিচে আনিয়ে নিয়েছি। তো এখন মোটামুটি আপাতত একটু কাজ থেকে ব্রেক নেবো। এদিকে প্রিয়াও এসছে, পূজার ল্যাপটপ নিয়ে ঘর এখানে চলে এসছে। আমি আর প্রিয়া ঘরে আড্ডা দিচ্ছিলাম বলে ওর নাকি খুব অসুবিধা হচ্ছিল। চা খাবি? না, আমার কফি আছে। চা খাবে? চা খাবি? খাবি ইয়েস অর নো? আর কোনো অপশন নেই। চা খাবি তো ইয়েস নো অপশন আছে, কি খাবি প্রশ্নই নেই এখানে কোনো। চা খাবি ইয়েস অর নো? কফি চেয়েছিলাম একটুখানি। হ্যাঁ, আমি কাউকে অল্প দিতে পারি না। এ দুধ কফি খাবে, এ চা খাবে, আর এদিকে আমার ব্ল্যাক কফি এ ঘরে রাখা। তুই বলছিস দুধ কফি খাবি? আমি বলছিলাম কফি খাবো। এক চা মারবো। এর উপর থেকে কফি ছেটাও না, ভালো লাগবে না, তুই এটাই খা। কেমন হয়েছে আমি তাও আমি তোর এইটার মধ্যে আমি জড়িত। শুরুতে যখন দুধ কফি বলছি রেকর্ডেড আছে, আমি বলেছি অপশন নেই। 7:30 বাজে, সৌভিক বললো ওর আধা ঘন্টা না 10-15 মিনিট একটা মিটিং আছে, সেটা চললো প্রায় 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, এতক্ষণ পর ডিসাইড হলো যে আমরা কাকার দোকানে যাব, কাকার দোকানে গিয়ে চা খাবো। তখন নাকি এরা চাটা মন দিয়ে খেতে পারেনি। আর টিয়াকে আমি এমন কফি আজকে খাইয়েছি, কলা না কাঁঠাল কফি। আমার মনে আছে, মনে হয় যেমন কাঁঠালের গন্ধ তেমন মিষ্টির বই। কাঁঠালের গন্ধটা খুব বিভৎস আসছিল। শুধু একটু কফি উপর দিয়ে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি মিষ্টির শরবত কিন্তু কফি উপর। হ্যাঁ, কিন্তু আমি ছোট চামচই 1.5 চামচ দিয়েছি, মনে হয় ওটা 1 চামচ। কাঁঠাল শেক, কফি এন্ড জ্যাকফ্রুট শেক। মিষ্টি হয়েছিল, ভালো একটু চা দিয়ে চপ খাবো। এখানে চা করেনি আজকে, চা করেছে কইসে করেনি, চপ করেনি আজকে। ঘুগনিও নেই তো, কিছুই নেই আজকে। চপ পাইনি বলে বিস্কুট নিয়ে এসেছে 1 মুঠো। কটা? 3টে একটা খেলাম। নিম কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে এটা। মা, সৌভিক তোমার কাছে একটু অমলেট খেতে চেয়েছে। এইভাবে লঙ্কা রাখতে হয়, দেখ শেক। এরকম ভাবে আনলে আমি 1 সপ্তাহ লঙ্কা এরকম আনতে পারি। ওই বাড়ি থেকে দেখা টাকা করে বেরিয়েছি এখন রাজস্বীর সাথে দেখা করতে যাচ্ছি। তার একটা বিশেষ কারণ আছে, সেটা আমি দেখা করে রাজস্বীর সাথে দেখা হলে তারপর আমি বলবো। আমরা দাঁড়াবো কোথায়? রাস্তায় দাঁড়িয়ে তো কথা বলবো না। আমাদের বাড়িতেই চল। কোন বাড়িতে? ও বাড়ি থেকে বেরিয়ে রাজুর সাথে দেখা করে আমাদের কথা ছিল বাড়িতে গিয়ে আমরা ডিসকাস করবো। বাড়িতে ঢুকলাম, 5 মিনিট কথা হলো, তারপর ঢুকলো যে বোমার বাড়িতে। সবাই মিলে আবার বোমার বাড়িতে চললাম দল বেঁধে। সপ্তাহে সোমবার, উইক শুরু, আমরা প্ল্যান করছি উইকেন্ডে। এরকম না যে বৃহস্পতিবার করছি, সপ্তাহে সোমবার প্ল্যানে বসেছিস। আমার কাছে রোজই কাটা লেগে। হ্যাঁ, নেই তো। সৌভিককে দেখলো, তারপর পেছনে খুঁজলো যে অন্য কেউ আছে কিনা। আমাকে দেখে বসে গেল, রাজস্বীকে দেখে দরজা খুলতে এলো, মানেটা কি? বুঝতে পারিনি ব্যাপারটা। তুই কি বুঝতে পারিস নি? আমি আর বোঝার কি আছে। আচ্ছা, লাইটটা জ্বালিয়ে নে, অরুণ বানাবো। উইকেন্ডের প্ল্যান করে এখন ফিরে যাচ্ছি। শীতকাল হলে আমি বলতাম পর্ক খাবো। আমাকে তো ডিসিশনটা শুধু জানাতে এলি, পারমিশন জানিয়ে তো ছি। 10:06 বাজে, ও বাড়ি থেকে প্ল্যান করে এলাম। এত যে মিষ্টি ভাবে কথা বলছে, এত মিষ্টি ভাবে 2 মিনিট আগেও আমার সাথে কথা বলছিল না। আমাকে উত্তম উদ্যম যাচ্ছে। আমি ওকে রাতে ভাত খেতে বলেছি বলে। পূজা এত মিষ্টিভাষী না, মিষ্টভাষী না, এটা ভুল দেখায় তোমাদের সামনে। বোমার বাড়ি থেকে আমরা প্ল্যান করে এলাম যে আমাদের এই উইকেন্ডে
এই উইকেন্ডে সবাই একসাথে হবো। প্রথমে বোমা প্ল্যান করছিল বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে, তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে আমরা প্ল্যান করলাম যে বাড়িতেই পার্টি করবো। হ্যাঁ, আমরা ওই দিন চিলি করবো। চিলি করবো? বললি না তোরা চিলি করবি? ম্যাঙ্গো সিজন, তাই ম্যাঙ্গো খাবো বললাম। ও আমি ভাবলাম চিলি করবি, ম্যাঙ্গো চিলি দিয়ে। এখানে হচ্ছে আজকে মাছের ঝোলটা ঠিক করছি, এখানে হচ্ছে রুটিটা ঠিক করছি না। ঝাঁজ উঠেছে অনেক, তার কারণ ফোড়নে ঝাঁজ ওঠাটাই দোষ। ফোড়নে যদি ঝাঁজ না ওঠে তাদের ফোড়ন ঠিক হয়নি। ভাত আর রুটি একসাথে খাবো। ভাত দিয়ে মাছ, ফার্স্টে আমি রুটিটা ভাত দিয়ে খেয়ে নিই, না না তারপর মোচাটা মাছের ঝোল দিয়ে মেখে খাই। তুই একটা প্লেট নিয়ে ভাবে রুটিটা রাখবি। না না আমার এতে হয়ে যাবে। না না আমার প্লেটে রেখে দে। কেন? না রেখে দে, তুই ভাতটা তৃপ্তি করে খেয়ে তারপর রুটিটা নে। কি রুটি আর এখানে সবাই মাছের ঝোলটা ঠিক করেছে। ভাত খেয়ে রুটি খায়? রুটি খাবি আগে? হ্যাঁ, খেয়ে দেখ। আমি প্রথমবার মাশরুমের তরকারি বানিয়েছি। মাশরুম কষা খুব ভালো লাগে খেতে। বাট কেমন হয়েছে ওটাই ব্যাপার না। ভালোই হবে, তুই বানিয়েছিস, খারাপ হবে না। টেস্ট ঠিক আছে। তাহলে কি একটু ইয়ে হয়েছে? সুন্দর হয়েছে। কে দেখ, বাট আলু বেশি হয়ে গেছে, বুঝতে ঠিক আছে, ওটা হতে পারে। ভালো হয়েছে না? বললাম তো। আর ঝোলটা আজকে ওই দিদির ভয় মানে দিদির ভয় না, মানে দিদি বেশি মশলা দিয়ে দেয়, আমার হাতেও বেশি পড়ে যাবে, ওই ভয় করতে গিয়ে দুপুরে একটু ফিকা হয়ে গেছিল। মানে মাছ আন্দাজে একটু ভালোই লাগে মাঝে মাঝে মাশরুমের মুখটা স্বাদটা বদলায়। অন্যরকম কিছু খেলে ভালো লাগে। তারক মেহতা চালাবি না তাই বলে? এই বোতলটা আমার চয়েস, এটা ফ্রিজে রাখলে গড়াবে না, আমি ওই ভেবে নিয়েছি। এটুকু ভাত নিয়েছি, মাছের ঝোলটা যেহেতু ঠিক করেছে ওই জন্য। আবার ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, এবার ভালো লাগছে। একটু ঝোল দেবো? তোর জন্য রাখলাম। আমার ঝোল বেশি লাগবে না, আমি ইয়ে খাবো তো, মোচাও তো খাবো। আমি অনেকটা ঝোল নিয়েছি তোর জন্য। তোকে অল্পই নিতে বলেছি, বেশি না। উপর করে না আর কি ছিল। ব্যাস, এখান থেকে রাতের সানডে সাসপেন্স চুজ করা হচ্ছে, পরোপকারী। আর এখানে আজকে 11:25 বাজে, অনেকদিন পরেই হলো, মানে এই যে এপিসোডটা দেখছি এটা পূজা আগে দেখে নিয়েছে, তো যার জন্য রোজ পূজা কি করে খেয়েটাই আমি বলি চল শুতে চল শুতে চল, ও বলে দাঁড়া আমার কাজ আছে। আজকে আমি দেখতে বসেছি, ওর যেহেতু দেখা এপিসোড, একটু বাদে বাদে আমাকে চল শুতে যা, জল শুতে যাই, কত রাত জাগবো, আমিও দেখেই তারপর যাব। ঠিক আছে, এই গল্পটা কি হয় দেখে নি, গয়নার ব্যাপারটা, তারপর যাব। তো যাই হোক, আমি এগুলো দেখতে থাকি, আর দিন আজকে এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।